কেমন লাগছে? ভালো। আই লাভ ইউ। এখন এখন কি হবে? আমার ভয় করছে। কাল তো আমার ফ্লাইট। এখন যদি ঝামেলা হয়ে যায় তাহলে তো কাল আমার যাওয়া হবে না। শোনো, এখান থেকে বেরিয়ে যেতে হবে। মর্নিং। মর্নিং। Many returns of the day. Happy anniversary. থ্যাংক ইউ। এই রান্নাঘরে? বারে বউকে ভালোবাসবো, সেটা রান্নাঘর কি আর ছাদ কি? দেখতে দেখতে আরেকটা বছর শেষ হয়ে গেল বলো। কি হলো আজকের দিনে তোমার মুখটা এরকম করে রেখেছো? কি চিন্তা করছো? না, হয়েছে কি, ওই কাল রাতেও না আমি ওই দুঃস্বপ্নটা দেখেছি। মানে কিছুতেই এই স্বপ্নটা আমাকে পিছু ছাড়ছে না। আর আমার মধ্যে কেমন যেন একটা অপরাধ বোধ, মনে হয় যে আমি কোনো একটা অন্যায় করেছি। দূর, বাদ দাও না। আজকের দিনেও তুমি ওই কথাটা বলবে? সব ঠিক হয়ে যাবে। আমাদের সামনে খুব ভালো সময় আসবে। এমনিটাই আমি অনেক ভীতু, তার মধ্যে বারবার তুমি এসব কথা বলো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এক কাজ করি, চলো এই চা আমরা ছাদে গিয়ে খাই। ঠিক আছে। আজ এত সকাল সকাল চা খাওয়ার মুড, তা আবার ছাদের মধ্যে। অফিস? ম্যাডাম, অফিসকে বলে দিয়েছি আজ আমি অফিসে দেরিতে যাব। তার মানে সকালটা আমার? আমার তো সারা জীবনটাই আপনার, এবং সাথে এই সুন্দর সকালটাও। আই নো দিস লুক। তুমি এখন স্মৃতিতে ভাসছো। বলো ভালোবাসায় ভাসছি। মানুষ ঠিক কোন মুহূর্তে প্রেমে পড়ে বলো তো? আমি বলতে পারি। আচ্ছা, তা শুনি, কখন, ঠিক কোন মুহূর্তে আপনি আমার প্রেমে পড়েছিলেন? তোমাকে যখন প্রথম দেখেছি ঠিক সেই মুহূর্তে। রিয়েলি? লাভ এট ফার্স্ট সাইট? কই, কখনো তুমি আমাকে বুঝতে দাওনি তো। তুমি তো কখনো আমাকে বুঝতে দাওনি যে তুমি আমাকে ভালোবাসো। ইভেন আমি তোমাকে যখন আই লাভ ইউ বললাম, ঠিক তার আগ মুহূর্তেও বুঝতে দাওনি। আমি তো এমনি একটু ভীতু, কনফিডেন্সও কম। তোমাকে বলবো যদি না করে দাও, আমি এসব যুদ্ধে নেই। আর যা পপুলার ছিলে তুমি, মেয়েরা তো সব পাগল হয়ে যেত। তোমার মন যে কোথায় যেত বোঝাই যেত না। তা ম্যাডাম, এখন কি বোঝা যায় আমার মন কোথায়? বুঝি, জানিও।
বাট এখন কাহিনীতে একটা টুইস্ট দরকার। টুইস্ট মানে? কাহিনীতে আবার কিসের টুইস্ট? টুইস্ট হচ্ছে এখন আর শুধুমাত্র আমরা দুজনে চলবে না, এখন আমাদের দুজনের মাঝখানে একজনকে চাই। আরেকজনকে চাই? কাকে চাই? আমাদের দুজনের মাঝখানে একটা ছোট্ট বেবি, ঠিক তোমার মতো সুইট, কিউট। আমিও চাই আমাদের দুজনের মধ্যে আরেকজন। কেমন আছো মায়া? আমি ভালো। আপনি? আমাকে চিনতে পারছো না? আমি অপর্ণা। রঞ্জন কোথায়? রঞ্জন, রঞ্জনকে ডাকো তো। এই রঞ্জন, রঞ্জন, রঞ্জন। বাহ, বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছো তো। কি ব্যাপার, তুমি এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি অপর্ণা, রঞ্জনের সাথে এক ইউনিভার্সিটিতে পড়তাম, ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম। ও, চিনতে পেরেছি। তুমি রঞ্জনকে তাড়াতাড়ি কল করো, অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে বলো। বলো আমি এসেছি। আর তোমাদের বেডরুমটা কোন দিকে? আমি একটু ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ মায়া, তুমি কোথায়? এই তো আসছি আমি। কতক্ষণ লাগবে? রাস্তায় একটু জ্যাম আছে, চলে আসবো। কেন, কি হয়েছে? আগে আসো, তারপর বলছি। আরে বাবা, কি হয়েছে? আবার ভয় পাচ্ছো? আসো তুমি। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসছি আসছি। এই তোমার আসার সময় হলো। আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। না মানে অফিস শেষ করে তারপরে আসলাম। তুমি অপর্ণা, এতদিন পর, মানে কেমন আছো তুমি? মানে কোত্থেকে এলে? কি কি অবস্থা তোমার? সেসব পরে হবে। সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে এসছো না? তুমি আগে ফ্রেশ হয়ে নাও। আমি তো আছি, কোথাও যাচ্ছি না। তুমি কোনো টেনশন করো না তো। তোমার জন্য ওয়াশরুমে টাওয়াল রেখে দিয়েছি। আর তুমি ফ্রেশ হয়ে নাও, আমি গিয়ে এক্ষুনি তোমার জন্য নিজে হাতে চা বানিয়ে আনছি। আরে চা? কি হলো? ইতুর ডিম ঘাবড়ে গেলে নাকি? এসে খুব ভালো হয়েছে এখানে এসে। কিন্তু তুমি একা এসছো কেন? তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড, ও তো এখানেই আছে। এখানে মানে? এখানে কোথায়? আমি আমার হাজবেন্ডের কাছে এসেছি। মানে
আমি আমার স্বামী সংসারে এসেছি। তাই? কে তোমার হাজবেন্ড? কোথায় উনি? বলছি, ওয়েট করো। কি বলছে? ওর স্বামীর কাছে এখানে এসেছে মানে? আরে বাবা, আমি কি করে বলবো? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কিভাবে আবার তাকালাম? তো জানতে চাও কি বলছে এসব? তোমাদের সব প্রশ্নের উত্তর এখানে আছে, এই খাতা। কি কি আছে এতে? কি আছে মানে? রঞ্জন, তুমি সব কিছু জেনেও এই প্রশ্নটা করছো, তাই না? কি আশ্চর্য! মায়ার চোখেও এই প্রশ্ন, কিন্তু মায়ার প্রশ্ন থাকাটা স্বাভাবিক, কিন্তু তুমি কেন করছো? ঠিক আছে, ঠিক আছে, আমি তারপরও সব বলছি। কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। মায়া, আমার হাজবেন্ডের নাম রঞ্জন। রঞ্জন? রঞ্জন? কোন রঞ্জন? আমার পৃথিবীতে তো একজন রঞ্জনই আছে, সেটা তুমি। হোয়াট? কি বলছো তুমি এগুলো? হোয়াটস গোয়িং অন? এসব কি? আমি বলছি, আমাদের বিয়ে মানে রঞ্জন আর আমার বিয়ে কবে হয়েছে, কোথায় হয়েছে, কোন তারিখে হয়েছে, সব কিছুর ডিটেলস এই খামে আছে। চাইলে তোমরা খুলে দেখতে পারো। কি আছে এই খামের ভেতরে? অসম্ভব, এটা মিথ্যে কথা। চিৎকার করে কথা বললেই কি সত্যিটা মিথ্যে হয়ে যায় রঞ্জন? অত আস্তে করে বললেই কি তোমার মিথ্যেটা সত্য হয়ে যাবে? জানি, জানি তুমি এখন অনেক কথা বলবে, অনেক কথা ঘোরানোর চেষ্টা করবে, কারণ এখন তোমার বউ হয়েছে, তোমার সুন্দর একটা সংসার হয়েছে। এখন তুমি আর আগের মতো নেই। দেখি দেখি কি প্রমাণ আছে এর ভিতরে। না না, এটা খুলো না প্লিজ, আমার অনেক ভয় লাগে। না না, কেন খুলবো না? কি প্রমাণ আছে এর মধ্যে দেখতে তো হবে আমাকে। আমার কোনো প্রমাণের দরকার নেই, প্লিজ। প্রমাণের দরকার আছে মায়া, ও মিথ্যে কথা বলছে। আমার কোনো প্রমাণের দরকার নাই, আমি প্রমাণ চাই না। দাঁড়াও মা, এই খামটা এখানেই রাখা থাকলো, এখানেই রাখা থাকবে। তোমাদের যা যা জানতে হবে, যা যা দেখতে হবে, এখান থেকে দেখে নিও। আরেকটা কথা, এই খামের একটা কপি আমি পাশের থানায় দিয়ে এসেছি। কেন? থানা কেন? কেন জানো না? আমার কথা আগে শেষ করি, তাহলেই বুঝবে। আমি এখন থেকে এ বাসাতেই থাকবো, তোমাদের সাথেই থাকবো। আমি কেমন আছি সেটা নিয়মিত যদি থানায় না জানাই, তাহলে কি হবে সেটা কি তোমাকে বলতে হবে রঞ্জন? দেখো, তুমি কি কারণে এগুলো করছো, কেন করছো, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আমি তোমার ফার্স্ট ওয়াইফ, আমি আমার পারমিশন না নিয়ে তুমি মায়াকে বিয়ে করেছো। আইনের জায়গায় তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা নিশ্চয়ই তোমাকে আর বুঝিয়ে বলতে হবে না। স্টপ ইট, আমি আর কিছু জানতে চাই না। মায়া, মায়া শোনো, মায়া ওর কথা বিশ্বাস করার কিছু নেই, তুমি আমার কথা শোনো। আজ মিথ্যে মিথ্যে সব কিছু, তাই নিচ্ছে নিচ্ছে মন পিছু, চোখে ঘুম নামে না, চেনা সব হয়ে অচেনা।
আমরা কি করব? আমি কি আর কাজ করব নাকি? কাল থানায় যাব, পুলিশের সঙ্গে দেখা করব? না না, থানায় যেতে হবে না, কি না কি হয়ে যায়। আজ আমাদের বিবাহবার্ষিকী। আমাদের বিয়ের প্রথম রাতে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? বলেছিলাম ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে বিশ্বাস আর আস্থা। যত ঝড়ঝাপটা আসুক, যত কিছুই হোক, তুমি আমার উপর বিশ্বাস আস্থা হারিও না, প্লিজ। কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার যে অনেক ভয় হয়, তোমাকে হারানোর ভয়। পাগলি, আমি তো আছি। তুমি বিছানার এই সাইডেই ঘুমাতো না? কেন? আর তুমি এখানে কি করছো? না, দুধ রেখেছি, দুধটা খেয়ে নিও। রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাওয়া ভালো। দুধে ট্রিপ্টোফ্যান থাকে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা খেলে খুব ভালো ঘুম হয়, এক্সট্রা করে ওষুধ খেতে হয় না। আচ্ছা বলো তো, তুমি সিগারেট ছেড়ে দিয়েছো তো না? তুমি এগুলো কেন করছো? মানে তুমি এখানে কেন? কি কি কারণ? রিল্যাক্স, আমি এখানে থাকছি না, জানি আজ তোমাদের অ্যানিভার্সারি, আর কটা দিন একসাথে থেকে নাও। মায়া, তোমাকে না কতবার বলেছি ঘরে ঠান্ডা পানি রাখবে? পানি খেতে গিয়ে দেখছি ঘরে পানি নেই। আপনি আপনি আবার কি? আপনি ডাকতে আমার একদম পছন্দ না, আমাকে সব সময় তুমি করে বলবে। আর শোনো, ঘরে দেখলাম ভীষণ গরম, মনে হয় এসিটা কাজ করছে না, নষ্ট হয়ে গেছে। কাল কিন্তু মনে করে একটা লোক ডাক দিয়ে অবশ্যই এসিটা ঠিক করিয়ে নেবে, কেমন? দাও। উঠে গেছো? গুড মর্নিং। শোনো, আজ তোমাকে একদম কষ্ট করতে হবে না, আমি চা নাস্তা সব বানিয়ে ফেলেছি। রঞ্জন কোথায়? এখনো ওঠেনি? আচ্ছা আমি ডাকছি। কি ব্যাপার, তুমি মুখটা এরকম করে রেখেছো কেন? তোমার এখনো ভয় লাগছে? কে আসলো? তুমি দাঁড়াও, আমি দেখছি।
রঞ্জন, দাও, এটা আমার মাথায় পরিয়ে দাও। দেখো কি সুন্দর, কি যে ভালো লাগে। খোপা থেকে ফুলের গন্ধ আসে। তুমিও তো অনেক পছন্দ করতে, তাই না? সেই জন্যই অনলাইনে অর্ডার করে আনিয়ে নিলাম। নাও, পরিয়ে দাও। অপর্ণা, কি হচ্ছে এসব? কেন, কি হয়েছে? খোপায় মালা পরবো না? তুমি পছন্দ করো না? কি পাগলামি করছো এসব অপর্ণা? প্লিজ, আমি কেন তোমাকে মালা পরাবো? কারণ তুমি আমার হাজবেন্ড। না, আমি তোমার হাজবেন্ড না, আমি তোমার বন্ধু, শুধুই বন্ধু। না রঞ্জন, শোনো, মন দিয়ে শোনো। না, আমি কিছু শুনবো না। কি শুনবো আমি? বরঞ্চ তুমি দেখাও, তুমি দেখাও কি প্রমাণ আছে ওই খামের মধ্যে। তুমি খাম খোলো, তুমি দেখাও আমাকে, আমাকে দেখাও, মায়াকে দেখাও কি আছে ওর মধ্যে, দেখাও। সত্যি আনতে বলছো? হ্যাঁ, অবশ্যই। মায়াকে জিজ্ঞেস করো তো, ও চায় কিনা। না না, আমি কিচ্ছু দেখতে চাই না। আমি তো তোমাদের আগেই বলেছি আমি কিচ্ছু দেখতে চাই না। মায়া প্লিজ, প্লিজ মায়া, কেন ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ? কি আছে ওই খামের মধ্যে? কি কি এমন আছে খামের মধ্যে তুমি ভয় পাবে? দেখতে দাও, ওকে দেখাতে বলো। দেখাও, তুমি দেখাও খামের মধ্যে কি আছে, দেখাও। আমি আমি মিথ্যে হতে পারি, কিন্তু তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, সেটা কি মিথ্যা? ওকে বলো, দেখাতে বলো, বলো দেখাতে। আজকে তোমার কফিটা কিন্তু খুব ভালো হয়েছে। আমাকে কি আরেক কাপ কফি দিতে পারো? মায়া, মায়া, মায়া। আসছি। মায়া, 8:30 বাজছে, আমি অফিসে যাব না? তুমি তো কিছুই রেডি করে দিচ্ছ না। কোনো কথা বলছো না কেন? আহা, কি হয়েছে তোমার? তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? সত্যিটা কি রঞ্জন, আমাকে বলো। আচ্ছা, তুমি বসো তো, বসো। তাকাও আমার দিকে, তাকাও আমার চোখের দিকে, তাকাও। দেখো আমার চোখের দিকে তাকিয়ে দেখো, এটা মিথ্যা, এটা ভণ্ড। তুমি তোমার স্বামীর দিকে তাকাও, তাকিয়ে বলো এটা ভণ্ড, এটা মিথ্যা। আমি কিছু দেখি না, আমি কিছু বুঝিও না। ও এত বিশ্বাস নিয়ে জোর গলায় কথাগুলো বললো, এগুলা কিভাবে অবিশ্বাস? ও, তার মানে এখন কথা আর কথার জোর জিতে যাচ্ছে, আমার বিশ্বাসের জোর কমে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি আমার বিশ্বাসের জোর নিয়েই থাকলাম। দেখা যাক কথার জোর নাকি বিশ্বাস ভালোবাসার জোর জেতে। আমি একেবারে চুপ, আমার বিশ্বাস নিয়ে আমি আছি। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। খোপায় ফুল পরেছো। হ্যাঁ, খোপায় ফুল পরা তো তোমার খুব পছন্দ, তাই পড়েছি।
ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে বিশ্বাস আর আস্থা। যত ঝড়ঝাপটা আসুক, যত কিছুই হোক, তুমি আমার উপর বিশ্বাস আস্থা হারিও না প্লিজ। কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আপনি আমাকে আজকের মধ্যেই জানান যে ভেন্যুটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ডেকোরেশন আমরাই করে ফেলবো। আপনি আমাকে আজকের মধ্যেই জানান যে আপনাদের ভেন্যুটা অ্যাভেলেবেল কিনা। জি হ্যাঁ, আপনাদেরটা যদি না হয় তাহলে তো আমাকে অন্য ভেন্যু চিন্তা করতে হবে। অ্যারাউন্ড 70 to 100 পিপল। ঠিক আছে, তাহলে আপনি আমাকে আজকেই জানাচ্ছেন। ওকে। কোনো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে? রঞ্জনের বার্থডে সামনে, আমি চিন্তা করেছি এবার বড় করে সেলিব্রেট করব। কারণ কারণ আগামী বছর হয়তো এই সময় আমাদের মধ্যে একটা বাচ্চা, মানে উই আর প্ল্যানিং ফর এ বেবি। তার মানে তুমি চাইছো আমি যেন তার আগেই চলে যাই? না, ঠিক তার উল্টো। আমি চাইছি তুমি যেন আমাকে হেল্প করো রঞ্জনের বার্থডেতে সব কিছু অ্যারেঞ্জ করতে। রিয়েলি? রিয়েলি? ভয় লাগছে না? তোমার মনে হয় আমার ভয় লাগছে? হঠাৎ? আমি চিন্তা করেছি আর কখনোই ভয় পাবো না। হঠাৎ এই চেঞ্জ? আমি পুরো মন দিয়ে বিশ্বাস নিয়ে সম্পর্ককে মানি, ভালোবাসি। আমাদেরকে যে ছোটবেলায় সত্যতা শেখানো হয়, অনেস্টির গল্পগুলো শেখানো হয়, তোমার কাছে কি মনে হয় কেন শেখানো হয়? কি সেই উদ্দেশ্য? ন্যায় আর সত্যকে চিনিয়ে দেয়া। ঠিক। আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট অন্তরের সত্যটাকে জানা। আমার কাছে যেটা সত্য সেটা অন্য কি ভাবলো, অন্য কি বললো তা কিন্তু না। আমি আমার সত্যের সাথে থাকলাম, তুমিও তোমারটার সাথে থাকো, দেখি কার সত্যটা আসলেই সত্যি হয়। কি বড় করে জন্মদিন করবে? এটা কেমন কথা? কেন? তুমি তো আমারটা সব সময়ই করো, এবার আমি করি। আচ্ছা মায়া, তুমি এত কিছু করে কি প্রমাণ করতে চাচ্ছ আমি জানি না। সত্য তো প্রমাণ করতে হয় না, সত্য তো সবসময় প্রমাণিত নিজ গুণেই। মিথ্যেকে প্রমাণ করতে হয় প্রমাণপত্র দিয়ে, তাই না অপর্ণা? কি বলছো? এখানে আমরা তিনজন আছি, এর মধ্যে দুজন জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যা, আর দুজন মানুষ শুধু শুধুই কষ্ট পাচ্ছে, এবং কষ্ট দিচ্ছে একজন সজ্ঞানে। নট ফেয়ার। সে কখনোই সুখী হবে না। মায়া, কল্পনা কি?
এক্ষুনি নিচে নামতে হবে। এসো আমার সঙ্গে, এসো। আমার উপর তোমাদের অনেক রাগ, তাই না? খোকনেরও ছিল। খোকন? খোকন কে? খোকনের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। সে আমার স্বামী ছিল না। কেন জানো? কারণ আমি যে সবসময় তোমাকেই স্বামী হিসেবে মেনে নিয়েছি, সেই প্রথম দিন থেকে। হ্যাঁ, আমরা ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই তো কখনো তোমাকে সাহস করে কথাটা বলতে পারিনি। তারপর যখন দেখলাম যে তুমি আমাদের এই ইউনিভার্সিটির জুনিয়র মেয়ে মায়াকে ভালোবাসো, কি যে কষ্ট পেয়েছিলাম, কি যে অসহ্য কষ্ট, তা আমি বলে বোঝাতে পারবো না। মনে হয়েছিল যে হয় আমি মরে যাই, না হলে তোমাকে মেরে ফেলি। কিন্তু তা কি করে হয় বলো? আমি নিজেও মরতে পারছিলাম না, আর তোমাকেও। কিন্তু কিন্তু বেঁচে থাকাটা তার চেয়েও কঠিন হয়ে গিয়েছিল। তাই কি তুমি পড়াশোনা না করেই? হ্যাঁ, কি করব বলো? সে কারণেই বাবার কাছে চলে গেলাম। 4 বছর পর বাবা আমার বিয়ে ঠিক করলেন খোকনের সাথে। আমি ভাবলাম কি আর হবে, খোকনের সাথে বিয়ে হলে একসাথে হাসবো, একসাথে ঘুরে বেড়াবো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি জানো। আমি সারাক্ষণই খোকনের মধ্যে তোমাকেই দেখতাম। ও যদি আমাকে কখনো আদর করে ডাকতো অপর্ণা, আমি অবলীলায় বলতাম হ্যাঁ রঞ্জু বলো। কি বলছি, কি করছি, কিছুই বুঝতে পারতাম না। এভাবে কি সংসার হয় বলো? বেচারা খোকন আর পারল না, আমাকে ছেড়েই চলে গেল। যাওয়ার সময় শুধু বলে গেল, যাও তোমার রঞ্জুর কাছে, গিয়ে একবার তোমার ভালোবাসার কথা তাকে বলো, বলে দেখো সে কি বলে। আমার ডিভোর্স হবার পর আমি লাইফের লোয়েস্ট পয়েন্ট হিট করি। অপর্ণাকে দেখলে তুমি চিনতেই পারতে না। আমি নিজেই নিজেকে চিনতে পারতাম না। বাধ্য হয়ে মেডিকেল হেল্প নিলাম। এখন আমি অনেকটাই সুস্থ। গত 6 মাস ধরে আমি ইন্টেন্স সাইকিয়াট্রিক সেশনও নিচ্ছি। লাস্ট উইক আমার ডক্টর বলল এখন আমার হিলিং এর লাস্ট স্টেপ। এই স্টেপে আমার উচিত আমার মনের গভীরে যত কথা আছে তা সব রঞ্জনকে খুলে বলো। তাই আমি এখানে চলে এলাম।
এটা নিয়ে ভয় পাবার কিছু নেই। রঞ্জনের কথা আমার যখনই মনে হতো আমি তখনই ওকে একটা চিঠি লিখতাম। এই চিঠিগুলো এখন আর এটার কোনো প্রয়োজন নেই। এটা আমার কাছে থাক। আমি তোমাদের একটু দেখতে এসেছিলাম যে আমার জীবনটা কেমন হতে পারত। মানুষ তো তীর্থস্থানে যায়, আমি এসেছিলাম স্বপ্নস্থানে। এসে দেখলাম যে তোমরা খুব ভালো আছো। ভালো লাগলো। সব সময় এরকম ভালো থেকো। আমি চলে যাচ্ছি, জানি না আর কখনো তোমাদের সাথে দেখা হবে কি, কিন্তু মাই বেস্ট উইশেস ইজ অলওয়েজ উইথ ইউ। তোমরা খুব ভালো থেকো, অ্যান্ড উইশিং ইউ বোথ টু বি আ ভেরি গুড প্যারেন্ট।